আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন মাজারের জন্য টাকা কালেকশন করতেছে। এখন আপনি কি টাকা দিবেন না টাকা না দেওয়া থেকে বিরত থাকবেন? না দেওয়া থেকে বিরত থাকা এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা কিসের অর্জন? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আপনাকে আমাকে বলল, ভাইজান মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে মসজিদ প্রতিষ্ঠিত হতেছে, মসজিদের কাজ কর্ম আমরা দ্রুতভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি এই মসজিদের মধ্যে টাকা দান করলেন, এটা কিসের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 4টি কাজ করো। কয়টি কাজ? 4টি কাজ করো। এই 4টি কাজের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সে 4টি কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। কাকে? কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। কার জন্য? 2, কাউকে ঘৃণা করো শুধুমাত্র আল্লাহর জন্য। বেদাতীদেরকে আমরা ঘৃণা করি কেন বলেন তো? দুনিয়ার কোনো স্বার্থ, জমিন নিয়ে লেনদেন, টাকা পাবেন, অন্য কোনো কিছু? শুধুমাত্র ঘৃণা করি আল্লাহর জন্য। ঘৃণা হবে আল্লাহর জন্য। আর ভালোবাসা হবে কিসের জন্য? এখানে অনেকেই আছেন যাদের আমি শুধু চেহারাই চিনি। কি মনে হয় আপনাদের? চেহারা চিনি, বাড়ি আমি চিনি না, অনেকেরই আমি চিনি না। কিন্তু আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক বা পরস্পর ভাই ভাই যে সম্পর্ক, এটা একমাত্র কিসের সম্পর্ক? হ্যাঁ, দ্বীনের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বললেন, কাউকে শত্রুতামি পোষণ করো শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? দান করো সেটাও আল্লাহর উদ্দেশ্যে। দান থেকে বিরত থাকো সেটা কিসের উদ্দেশ্যে? মানে এটা কেমন কথা? দান করো আল্লাহর উদ্দেশ্যে, দান থেকে বিরত থাকো। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন মাজারের জন্য টাকা কালেকশন করতেছে। এখন আপনি কি টাকা দিবেন না টাকা না দেওয়া থেকে বিরত থাকবেন? না দেওয়া থেকে বিরত থাকা এটাও আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা কিসের অর্জন? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আপনাকে আমাকে বলল, ভাইজান মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে মসজিদ প্রতিষ্ঠিত হতেছে, মসজিদের কাজ কর্ম আমরা দ্রুতভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনাকে বলার সঙ্গে সঙ্গে আপনি এই মসজিদের মধ্যে টাকা দান করলেন, এটা কিসের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। 1, কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কারো সাথে শত্রুতামি পোষণ করো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কাউকে দান করো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আবার কাউকে দান থেকে বিরত থাকো সেটাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই 4টি কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ব্যক্তি ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। ঈমান কি হলো? ঈমানটা কি হলো? পরিপূর্ণ হয়ে গেল।